প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব পাঠ 10 বাক্য পড়ি ও লিখি। এগুলো এখানে বাক্য তোমরা চিনে থাকবে। একটি শব্দ, কয়েকটি শব্দ নিয়ে একটি অর্থবোধককে বাক্য বলে, এটা আমরা ব্যাকরণে জানব। তো এই বাক্যগুলো এখানে লিখতে হবে, কিছু পড়তে হবে এবং লিখতে হবে। প্রথমটি হলো পড়ি, তার মানে কি এগুলো তোমাকে পড়তে বলেছে। মামা, মামা আপনি কেমন আছেন? চাচি, চাচি আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধু, বন্ধু তোমার বাড়ি কোথায়? এই অংশটি ছিল আমাদের পড়ার জন্য। এই অংশটি দেখো, লিখি। আপা, আপা আমি আসতে পারি, মানে আপা দিয়ে এরকম একটা সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো। স্যার, এখানে স্যার দিয়ে আমরা লিখতে পারি, স্যার আমি বসতে পারি? এই বাক্যগুলো লেখার পাশাপাশি আরেকটা বিষয় দেখো, তোমাদের এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে। এখানে প্রশ্নবোধক চিহ্ন, এখানে দাড়ি, কমা, এই সব কিছুরই মিশ্রণ ছিল। এখানে আবার বিস্ময়সূচক চিহ্ন আছে, ওটা আমরা একটু পরে জানবো। ফুফু, ফুফু দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি। ফু ফু। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? এখানেও প্রশ্নবোধক চিহ্ন হবে। এবার আবার পড়তে বলেছে, দেখো কি কি দিয়ে এখানে বাক্য তৈরি করেছে। কি সুন্দর সকাল। বাহ, বাহ দারুণ খেলছো, দারুণ খেলেছো। আহা, আহা দিয়ে আবার কমা হবে। ব্যথা পেলে বুঝি? লিখি। এগুলো আবার লিখতে বলেছে। কি কি সুন্দর বৃষ্টি, এই যে বৃষ্টি হচ্ছে সেটার কথা বলেছে। বাহ, বাহ সুন্দর দৃশ্য, আমরা এটাই লিখতে পারি এখানে। সুন্দর দৃশ্য, এটা আমরা লিখতে পারি। তারপর আহা, আহা দিয়ে আমরা বলতে পারি, এখানে দেখো ছবিতে কি দেখা যাচ্ছে? কাশফুল দেখা যাচ্ছে, এটাই আমরা এখানে লিখব। আহা, কি চমৎকার, চমৎকার কাশফুল। কাশফুল। তো এই ছিল আমাদের আজকের পাঠ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তী পাঠের জন্য চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। প্রত্যেকটি বইয়ের এভাবে বিস্তারিত সমাধান দেয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।